নমস্কার। আমি প্রথমেই করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আপনারা আপনাদের বিজয়টাকে ছিনিয়ে নেন। শুধু এই আসনই নয়, ইনশাআল্লাহ আমরা আমাদের পাশের যে দুটো আসন 2 এবং 3 ইনশাআল্লাহ সে দুটো আমরা নিশ্চয়ই পেয়ে যাব। তারপরে এক আসনে আমার প্রিয় ভাইয়ের এমপি মন্ডল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তারা এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃত্ব, আপনাদের সকলের সমবেত প্রচেষ্টায় ভাই তোমরা থামিবেন বিচারক, চুপচাপ থাকা একটু থামেন নাই, সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু এই বিজয়টা আরো সুদৃঢ় করতে হবে, আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে যেন ভবিষ্যতে আমরা আরো বড় বিজয় অর্জন করতে পারি। কথা আজকে আমি খুব পরিষ্কার বলছি আপনাকে, আমরা কোন অপরাধমূলক কার্যকলাপকে বরদাস্ত করবো, যত বড় লিডার হোক, যদি আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ হয়, আমাদের কোন সুনাম ক্ষুণ্ণ হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এতটুকু দ্বিধা করব। আপনারা মনে করতে পারেন যে আপনারা জিতেছেন, এমপি হবেন, সরকার গঠন করবেন, যা খুশি তাই করতে পারবেন, এটা করতে পারবেন না। আইনের বাইরে কেউ কোনো কিছু করতে পারবেন না। আছেন তারা আপনাদেরকে সবসময় গাইড করেছেন, তাদের সঙ্গে কথা বলবেন, পরামর্শ করবেন, আমি সবসময় তার হয়ে থাকতে পারবো। কিন্তু আমাদের নেতারা আছে তো, তাদের সঙ্গে কথা বলে কাজ করবেন। আবার রিপিট করবো যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এই জন্যই যে আপনারা ঠাকুরগাঁও সুনাম থেকে রক্ষা করেন। এটা আমাদের সকলের দায়িত্ব ছিল যে আমরা ঠাকুরের সুনাম থেকে রক্ষা করি। আমি ঠাকুরের নেতৃবর্গকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের কর্মীদের কৃতজ্ঞতা আন্তরিক জানাচ্ছি, বিশেষ করে আমাদের ঠাকুরগাঁওবাসী যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সেই বিজয় ফলপ্রসূ হয় তবে সেটা আপনার অনেক লম্বা হয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়। আপনার সুনাম রাখুন, তারা আপনি আবার লাভ করবেন, তাই না? আর কোন রকম কনফ্রন্টেশনের সঙ্গে সংঘর্ষের মধ্যে চলাবেন না। কোন রকম কোন রাজনৈতিক দলের সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে কোন রকম সমস্যা যাবে না। আমাদের কাছে আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে প্রকাশ করছি। আপনাদেরকে এই কথা বলে শেষ করবো, আসুন আগামী দিনগুলোতে আমরা আমাদের বিএনপিকে আরো শক্তিশালী করে